কাউন্সিলর মহাশয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছে আমার ছেলে সৌমাল্য। এ এক বিশাল প্রাপ্তি, বিশাল আনন্দের ব্যাপার, তাই না? তো দেখো, আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। আমি মিঠু, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। প্রথম দিন আমরা চলে গেছিলাম ড্রয়িং কম্পিটিশনের জায়গায়, যেখানে আর কি আঁকা প্রতিযোগিতা হচ্ছিল। ছোট ছোট বাচ্চারা এখানে বসে ড্রয়িং করছিল। প্রতিটি গ্রুপ আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জায়গায় বসে ড্রয়িং করছিল। এই ড্রয়িং কম্পিটিশানটি হচ্ছিল রবীন্দ্রপল্লীতে। এখানে বসানো হয়েছিল ছোট ছোট বাচ্চাদের, আর উপরতলায় বসানো হয়েছিল, মানে দোতলায় বসানো হয়েছিল একটু বড় বাচ্চাদের। প্রতিটি গ্রুপে তো আলাদা করে বসানো হয়। এই দেখো, আমাদের ছোট্ট জিয়ান সেদিনকে ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করেছিল। ও খুব সুন্দর এঁকেছিল সেদিনকে। এসে আমার সাথে কথা বলল। তারপরে দেখতে দেখতে আমার ছেলেরও আঁকা হয়ে গেল। ও যখন নামছিল, ওই দাদুটা ওকে আদর করছিল এবং বলল, তুমি খুব সুন্দর এঁকেছো। এই যে এই বলাটা, এটাই তো খুব আনন্দের ব্যাপার, খুবই গর্বের ব্যাপার, তাই না? সে প্রাইজ পাক আর না পাক, যে কোনো জায়গায় কম্পিটিশানে গিয়েছে, যে কম্পিটিশানই হোক না কেন, কারোর যে ওর আঁকা ভালো লেগেছে, এটাই তো সবথেকে বড় কথা। এরপরে আমরা চলে গেছিলাম জিয়ানদের বাড়িতে। সেদিন ছিল ফ্রেন্ডশিপ ডে। দুই ভাই দুজনকে কিন্তু ব্যান্ড পরিয়ে সেই সুন্দর মুহূর্তটা সেলিব্রেট করছিল। এরপরে দুজনে মিলে খুব খেলাধুলো করলো, একসাথে খাওয়া দাওয়া করলো এবং খুব মজা করলো। দুজনে আবার ব্যান্ড পরে ছবিও তুললো কতগুলো, এবং খুব আনন্দ করে সেই মুহূর্তটাকে উদযাপন করলো। এর পরের দিন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সেই একই গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের কাছে ফোন এসেছিল যে সৌমাল্য ফার্স্ট হয়েছে আঁকা কম্পিটিশানে। তো সেদিনকে যাওয়া সেই কারণেই, সেদিন ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশনের ডে। সেই দিনে চলে গেছিলাম আমরা সেই মঞ্চে, যেখানে আমার ছেলে তার পুরস্কার অর্জন করেছিল। কাউন্সিলর সাহেবের হাত থেকে পুরস্কার নিয়েছিল। কাউন্সিলর মহাশয় তাকে পুরস্কার দিল এবং খুব অ্যাপ্রিসিয়েট করলো। কিন্তু এক এক করে পুরস্কার নিয়ে নিচে নেমে আসলো মঞ্চ থেকে, এবং এরপরে সেই একই আঁকা প্রতিযোগিতায় জিয়ানও কিন্তু সেকেন্ড প্রাইজ পেয়েছিল। সেই মুহূর্তটা এত সুন্দর যে দুই ভাই একই জায়গায় ড্রয়িং করে দুজন দু গ্রুপে প্রাইজ অর্জন করেছিল, অর্থাৎ পুরস্কার অর্জন করেছিল। এখানে দেখো, বিভিন্ন আঁকার ছবিগুলো কিন্তু টানানো হয়েছিল। সবাই এত সুন্দর সুন্দর ড্রয়িং করেছিল, দেখলে মন মুগ্ধ হয়ে যায়। সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো তোমরা কত সুন্দর ড্রয়িং করেছিল সবাই। এক একজনের আঁকা যেন এক এক রকমভাবে সুন্দর। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন দিনটা খুব ভালো কেটেছিল। প্রাইজ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আস্তে আস্তে একটু বিকেল হয়ে গেছিলো অবশ্যই, কিন্তু খুব ভালো সময় কাটিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই জানিও।